আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি মসজিদের ইমামতির জন্য কি কি গুণ থাকা জরুরি? একজন ইমাম হতে হলে তার মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকতে হবে? স্থায়ী ইমামের প্রতি মুসল্লিদের বা মহল্লাবাসীদের কি হক থাকতে হবে? পক্ষান্তরে মুসল্লিদের বা মহল্লাবাসীদের প্রতি ইমাম সাহেবের কি হক আছে? বিস্তারিত আজকে থাকবে আলোচনা। সম্মানিত দর্শক মণ্ডলী, ইমামতির জন্য কয়েকটি সিফাত বা গুণ থাকতে হবে। এক নম্বর গুণ হচ্ছে মুসলমান হতে হবে। ইমাম যে হবে সে মুসলমান হবে। দুই নাম্বার যে গুণ হতে হবে তা হচ্ছে ইমাম বালেগ হতে হবে। তিন নাম্বার হচ্ছে জ্ঞানী হতে হবে। চার নাম্বার পুরুষ হতে হবে। পাঁচ নাম্বার কারি ও আলেম হওয়া শর্ত। অর্থাৎ শুদ্ধভাবে কেরাত পাঠে সক্ষম এবং নামাজের জরুরি মাসাইল সম্পর্কে অভিজ্ঞ, মুক্তাকি হওয়া অর্থাৎ সকল প্রকার হারাম ও মাকরুহে তাহরিমি বেদাতি কাজ থেকে বেঁচে থাকা, শরীয় ওজর থেকে মুক্ত থাকা, এটি হচ্ছে 7 নাম্বার। যেমন বোবা তোতলা ইত্যাদি না হওয়া। সার কথা হচ্ছে পূর্ণ অনুসরণ করা এবং তার উপর সর্বদা অটল থাকা। শরীয়তের পূর্ণ অনুসরণ থাকতে হবে এবং সর্বদাই অটল থাকতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, উল্লিখিত শর্তসমূহ না পাওয়া গেলে তাকে ইমাম পদে নিয়োগ দান করা জায়েজ হবে না। বিশেষ করে কোনো ফাসিক ব্যক্তিকে ইমাম হিসেবে নিয়োগ করা যাবে না। তেমনি ফাসিকের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি, এ ধরনের ব্যক্তির জন্য ইমামতি করা নাজায়েজ। সম্মানিত দর্শক মণ্ডলী, ফাসিক বলা হয় যারা গুনাহে কাবিরায় অভ্যস্ত হয়ে গেছে, যেমন দাড়ি কেটে ছেটে এক মুষ্টির কম রাখা, মিথ্যা কথা বলা, খেয়ানত করা, পর্দা না মানা, সিনেমা টেলিভিশন দেখা, গান বাদ্যযন্ত্র বা ঘরে জীবন্ত ছবি বা মূর্তি স্থাপন করা, বেপর্দা মহিলাদের ঝাড়ফুঁক করা। সম্মানিত দর্শক মণ্ডলী, ইমাম যেহেতু নায়েবে নবী, সুতরাং নবী রসুলগণের যে 3টি কাজ ছিল, তাবলীগ, তালিম, তাজকিয়া, এগুলো প্রথমে তার মধ্যে হাসিল করতে হবে। এর প্রত্যেকটা গুণকে সংশ্লিষ্ট বিষয়ে পারদর্শী ব্যক্তিদের নিকট থেকে শিখতে হবে। নিজের জিন্দেগিকে উক্ত 3টি জিম্মেদারি আদায় করার জন্য অক্ষ করতে হবে। সুতরাং ইমাম হিসাবে 3টি জিম্মেদারি পালন করতে হবে। প্রথম জিম্মেদারি মসজিদের মুসল্লিদের সঠিকভাবে ইমামতি করা ও নামাজ পড়ানো। এর জন্য 2টি কাজ করতে হবে। সূরা কেরাত পুরোপুরি সহি করে পড়তে হবে, কারণ কেরাতের অনেক ভুল দ্বারা নামাজ ফাসেক হয়ে যায়। 2 নম্বরে যে কাজটি করতে হবে, সহি মাসলা মাসাইল আমল মশক ও বাস্তব অনুশীলন এর মাধ্যমে শিখে নিতে হবে। কারণ ইমামের অনেক ভুলের কারণে সকলের নামাজ নষ্ট হয়ে যায়। যেমন মনে মনে কেরাত পড়া, জিহ্বা, ঠোঁট বা মুখ না হিলিয়ে দিলে দিলে কেরাত পড়া। সম্মানিত দর্শক মণ্ডলী, দ্বিতীয় জিম্মেদারি মসজিদের মুসল্লিদের এবং মসজিদের মক্তবের বাচ্চাদেরকে কোরআনে কারীম তথা সূরা কেরাত সহ দ্বীনের বিষয়সমূহ পর্যায়ক্রমে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা। দ্বীনের করণীয় 5টি বিষয় সম্পর্কে স্পষ্ট জ্ঞান দান করা, অর্থাৎ তাদের ঈমান, আকাইদ, ইবাদত, বন্দেগী, মুআমালাত বা হালাল রিজিক, মুআশারাত বা বান্দার হক ও ইসলামী সামাজিকতা, আত্মশুদ্ধি বা অন্তরের রোগ চিকিৎসার ব্যবস্থা করা। এর মাধ্যমে সমস্ত গুনাহের অভ্যাস পরিত্যাগ করানো এবং প্রত্যেকটি বিষয়ে বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে হাতে কলমে শিক্ষাদান করা। এমন যেন না হয় যে একজন ইমাম 10 বছর, 15 বছর, 20 বছর এক স্থানে ইমামতি করেছে, অথচ তার পিছনের মুসল্লিদের সূরা কেরাত, নামাজের রুকু, সিজদা কিছুই সই হয় না, অথচ তিনি ইমামতি করে যাচ্ছেন। তৃতীয় জিম্মেদারি মহল্লার সকল শ্রেণীর লোকদেরকে দ্বীনি ও দুনিয়াবি ফায়দা পৌঁছানোর লক্ষ্যে সময় সুযোগ মতো তাদের খোঁজ খবর নেওয়া এবং তাদের বাড়িতে বাড়িতে
পৌঁছতে চেষ্টা করা। একজন ইমাম ইচ্ছা করলে 1 বছরে 350 বাড়িতে পৌঁছতে পারেন। এর জন্য ইমাম সাহেবের নিকট সম্পূর্ণ মহল্লার লোকদের একটা তালিকা থাকা উচিত। উক্ত তালিকা অনুযায়ী যারা মসজিদে আসে না তাদের সাথে পরিচয় আছে, তাদের রাহবার বানিয়ে তার সহযোগিতায় যেসব লোকের বাড়ি পৌঁছা সম্ভব সেসব বাড়িতে পৌঁছতে হবে। অতঃপর তাদের কাছে দ্বীনের গুরুত্ব তুলে ধরা, তাদের পরিবারের মহিলাদেরকেও দ্বীনি দায়িত্ব সম্পর্কে সচেতন করা এবং তাদেরকে সহি ঈমান ও আমালের জন্য উদ্বুদ্ধ করা। সাথে সাথে মহল্লার গরিব লোকদের খোঁজ খবর নেওয়া, বিপদে আপদে তাদের পাশে দাঁড়ানো। বর্তমানে আমাদের অবহেলার দরুন মসজিদের মক্তব বন্ধ হয়ে দুশ্মনদের ফাঁদ কিন্ডারগার্টেন আবাদ হচ্ছে। সুযোগ থাকতে ব্যবস্থা নেওয়া উচিত। মুসল্লিদের উপর ইমামের হক হলো, যেহেতু তিনি সরদার বা নায়েবে নবী, তাই তাকে সম্মান প্রদর্শন করা, তাকে বিপদ আপদে হাদিয়া তোহফা দিয়ে সাহায্য করা এবং তার সুখ দুঃখে খোঁজ খবর নেওয়া এবং তার দ্বীনি কথা সমূহকে যথাযথভাবে মেনে চলা, তার সাথে বেয়াদবি বা অসম্মানজনক আচরণ থেকে বিরত থাকা, কোনো ভুল ভ্রান্তি দেখলে আদবের সাথে গোপনে তাকে জানানো। সম্মানিত দর্শক মণ্ডলী, অবশ্যই আপনারা শুনেছেন ইমাম কেমন হবে এবং ইমামের দায়িত্ব কি হবে, এবং আমরা মুসল্লিদের দায়িত্ব কি হবে, মহল্লাবাসীদের দায়িত্ব কি হবে, কি গুণ হবে একটি ইমামের, আপনারা তা জেনে নিলেন। অবশ্যই এই কথাগুলো বারবার শুনুন এবং আমাদের সমাজকে সুন্দর করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈমানের পথে অবিচল থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অন্তর থেকে জানাই বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।